মালয়েশিয়াতে কলিং ভিসা খুলতে পারে 2026 সালের শুরু থেকে। তো তার জন্য বাংলাদেশি এজেন্সি লিস্ট দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাইছে মালয়েশিয়ান সরকার। আবেদনের ভিতরে কিছু শর্ত অদ্ভুত দিয়ে দিছে, যেগুলো আসলে বাংলাদেশি এজেন্সিগুলো মানতে পারবে না বা পূরণ করতে পারবে না। নেপালে ওই শর্তটা দিছে, অলরেডি নেপালি এজেন্সিও এটা বলে দিছে, এটা তারা এই শর্ত মানতে পারবে না। তো আসলে শর্তগুলো দেওয়ার মেন কারণ হচ্ছে আমাদের দেশে প্রচুর সিন্ডিকেট হয়। ইদানিং নেপালে কিছুটা বাইরে গেছে, এই জন্য এই শর্তগুলো নেপালকেও দিছে। ইন্ডিয়া বা পাকিস্তান বা মায়ানমার ওইগুলাতে এরকম সিন্ডিকেট হয় না, টাকা দুর্নীতি লুটপাট হয় না, প্রবাসীদেরকে মানে সিন্ডিকেটের হয়রানি স্বীকার করতে হয় না অন্যান্য কান্ট্রিতে। কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে এই হয়রানির শিকার হতে হয় বা সিন্ডিকেটের দুর্নীতির শিকার হতে হয়। তখন হয় কি, প্রবাসীরা একদম মানে অবস্থা খারাপ হয়ে যায়। তারা প্রবাসে আসার পর 1 বছর 2 বছর লাগে ওই টাকা পরিশোধ করতে পারে না। সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশে, আপনার একজনের ক্ষেত্রে 5 লাখ 6 লাখ টাকা পর্যন্ত হইয়া যায়। এখন আমাদের দেশের যে এজেন্সিগুলো এগুলা নিষেধ করে দিয়েছে, এই শর্ত মানতে পারবে না। তো নেপালও না করে দিছে, এটা মানতে পারবে না। এখন মালয়েশিয়া সরকার চায় যে এই সিন্ডিকেটটা বন্ধ হোক। আর এরা চাওয়ারও একটা মেইন কারণ হচ্ছে, এরা যে ইউরোপে বা আমেরিকায় যে মালামালগুলো পাঠায় ওখান থেকে চায় যে এইরকম সিন্ডিকেট যেন বন্ধ হয়। কারণ প্রবাসীরা এরকম দাসত্বের শিকার হয়, তারা কাজে আসতেই এত কোটি টাকা লক্ষ টাকা খরচ করে, তাহলে তারা কি কাজ করবে, কি অর্থ উপার্জন করবে? কারণ ইউরোপ আমেরিকা শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে। কারণ যারা কাজ করে, কর্ম করে, কঠিন পরিশ্রম করে, এরাই পৃথিবীটাকে চালায়, এরা এটাই মনে করে। এখন এই জন্য তাদের অধিকার নিয়ে ইউরোপ বা আমেরিকা সবসময় সোচ্চার থাকে। এই জন্য মালয়েশিয়াও চায় যে এই সিন্ডিকেটটা বন্ধ হোক। আর মালয়েশিয়ান সরকার আনোয়ার ইব্রাহিম এর আগে বলছিল যে বাংলাদেশ আর ইন্দোনেশিয়ার শ্রমিকরা হচ্ছে আধুনিক যুগের দাসত্বের শিকার। কারণ হচ্ছে বাংলাদেশ আর ইন্দোনেশিয়া থেকে আসতে মালয়েশিয়াতে 25,000 রিঙ্গিতের উপরে খরচ হয়, যা বাংলা 5 লাখ টাকার উপরে খরচ হয়। তো এই জন্য মালয়েশিয়ান সরকার চায় যে দুর্নীতি সিন্ডিকেটটা যেন বন্ধ হয়ে যায়, কিন্তু হচ্ছে না। আসলে বাংলাদেশে এইভাবে কোনো দিনও বন্ধ হবে না। যদি সরকারি উদ্যোগে লোক পাঠায় বাংলাদেশ থেকে, তাহলে হয়তো এই সিন্ডিকেট বন্ধ হতে পারে। এছাড়া কোনো দিনও এই সিন্ডিকেট বন্ধ করতে পারবে না বাংলাদেশ সরকার। আমি জানি না কবে সরকারের এই চিন্তাভাবনা ঠিক হবে। কারণ আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে লোক রপ্তানি করা হয় মধ্যপ্রাচ্যে, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, ইউরোপে। কারণ আমাদের দেশে লোক সংখ্যা বেশি আছে, কাজের জন্য বাইরে রপ্তানি করা যায়, যেটার বিশাল একটা অর্থ দেশের চাহিদা, আমদানি চাহিদারও যোগান দেয়। তো এটা যদি সরকারিভাবে উদ্যোগ না নেয়, উদ্যোগ নিয়ে প্রবাসে না পাঠায় লোক, অতদিন পর্যন্ত এই সিন্ডিকেট কোনোদিনই বন্ধ হতো না। যেহেতু সরকারি লোকেরাই এখন এই টাকা খাইতেছে, এটা সরকারকে উদ্যোগ নিতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।